আরব সাগরে ক্ষেপণাস্ত্র হামলার শিকার জাহাজ থেকে ৫ বাংলাদেশি সহ ১৮ নাবিক উদ্ধার। আরব সাগরে পানামার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি গোল্ড অটাম ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। জাহাজটিতে মোট ২২ জন ক্রু ছিলেন, যাদের মধ্যে ৬ জন বাংলাদেশি। গত মঙ্গলবার বিকেলে হরমুজ প্রণালীর কাছাকাছি পৌঁছলে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে জাহাজটিতে। হামলার পর জাহাজে আগুন ধরে যায় এবং ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন। একজন বাংলাদেশি সহ ৪ জন ক্রু লাইফ বোটে পালানোর চেষ্টা করলেও ইঞ্জিন বিকল হয়ে তারা উত্তাল সমুদ্রে আটকা পড়ে। কয়েক ঘণ্টা পর যাত্রীবাহী জাহাজ এমভি ইউনিস তাদের উদ্ধার করে। পরে পাকিস্তান নৌবাহিনী উদ্ধার অভিযান চালিয়ে আরও ১৪ জন ক্রুকে নিরাপদে নিয়ে আসে। সব মিলিয়ে মোট ১৮ জন নাবিককে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের বুধবার করাচি বন্দরে আনা হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে করাচিতে অবস্থান করছেন ৫ জন বাংলাদেশি নাবিক: তৌহিদুল রহমান, সৈকত পাল, রিয়াদ হোসেন, আবদুল্লাহ আল মারুফ এবং এহসান সাবিরি রিহাদ। রিহাদ জানিয়েছেন, ক্ষেপণাস্ত্রের আঘাতে তাদের পাসপোর্ট ও প্রয়োজনীয় নথি পুড়ে গেছে, ফলে দেশে ফেরার বিষয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারা দ্রুত দেশে ফিরতে চান এবং দূতাবাসের সহায়তা প্রত্যাশা করছেন। বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে, নাবিকদের দেশে ফেরার প্রক্রিয়া সহজ করতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। এখন পর্যন্ত কোনো পক্ষ এই হামলার দায় স্বীকার করেনি, তবে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ নৌপথে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি আবারও সামনে নিয়ে এসেছে এই ঘটনা। পলিটিকা নিউজ, লন্ডন।